ও সরি ভাই। আচ্ছা ভাই ঠিক আছে। কি রে, এটা কি মানি ব্যাগ না? দেখি মানি ব্যাগের ভিতরে এতগুলো কি দেখা যাচ্ছে। টাকা! ওরে আল্লাহ রে, এই মানি ব্যাগে দেখি কতগুলো টাকা। অজু করতে এসে তো আমার কপালটাই খুলে গেছে। আল্লাহ তারে দেয়, আল্লাহ তারে এইভাবেই দেয়। ও ভাই, ওইদিকে জামাত শুরু হয়ে গেছে, আপনি নামাজ পড়বেন না? হ্যাঁ যাবো ভাই। ওই উজু করিনি, উজু করবো আমি। উজু করেই আমি এখনই আসছি, আপনি যান। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আসেন ভাই। আল্লাহ জানে কিছু বুঝে ফেলেছে কিনা। ওই তো চলে গেছে, যাক কপালটাই খুলে গেছে। আশেপাশে তো আবার কেউ দেখিনি তো না, কেউ দেখিনি। টাকাগুলো বের করে ফেলি, টাকাগুলো আগে পকেটের ভিতরে রাখি। আর এই মানি ব্যাগটা কি করবো? মানি ব্যাগটা আমি এখন পকেটে রেখে দিই, নামাজ শেষ করে বাড়ি দেওয়ার পথে ফেলে দিবানে। যাই আগে নামাজটা পড়ে নি, যাক কপালটাই খুলে গেল। যাক আলহামদুলিল্লাহ, নামাজটা পড়া শেষ। এই কি ব্যাপার, আমার টাকাগুলো কোথায়? উজু করতে গেছিলাম ওইখানে নাকি? হায় আল্লাহ, আমার এ কি বিপদ হলো? এই জায়গা তো দেখছি টাকা নেই। আমি তো এই জায়গায় উজু করেছি, টাকা পড়লে তো এই জায়গায় পড়বে, না হলে তো মসজিদই পড়বে। এই জায়গা তো দেখতেছি না। ভাই সবই তো শুনলাম, কিন্তু মসজিদের টাকা হারাই গেল, এটা তো অবাক করার বিষয়। শোনেন ভাই, মন খারাপ করেন না, আল্লাহ একজন আছে, আল্লাহর উপর ভরসা করেন। হ্যাঁ ভাই, আল্লাহর উপর ভরসা করা ছাড়া তো আমার আর কোনো উপায় নেই। এই শাকিল ভাই, শুনলাম মসজিদ থেকে কার টাকা হারাই গেছে? আরে আর কইস নি, মসজিদের এই ভাইটার টাকা হারাই গেছে। এই ভাই টাকা হারাই গেছে? হ্যাঁ ভাই। কয় টাকা ভাই? ভাই 50,000 টাকা। ওরে আল্লাহ, 50,000 টাকা! ও ভাই, 50,000 টাকা নিয়ে আপনি এই দুপুর বেলায় কই যাচ্ছিলেন? ও ভাই, এই টাকাগুলো আমার না, এই টাকাগুলো আমার বড় ভাইয়ের। ব্যাংক থেকে টাকা তুলে আমার কাছেই দিয়েছে। এই টাকাগুলোর ভিতর থেকেই আমার ভাই গরিব অসহায় মানুষের ভিতরে ইফতার বিতরণ করতে চেয়েছিল। আর ওই টাকাগুলোর ভিতর থেকেই গ্রামের মানুষের মাঝে জাকাত ফিতরা দিতে চেয়েছিল। আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, নামাজে রক্ত হয়ে যাওয়ায় আমি এখানে নামাজ পড়তে আসছিলাম। এতগুলো টাকা হারাই গেল আমাদের মসজিদের থেকে, এটা তো আমাদের মসজিদেরই বদনাম। আরে হ্যাঁ, ও ভাই শোনেন, ভেঙে পড়েন না, আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহ একজন আছেন ভাই, আর আপনার নাম ঠিকানা লিখে দিয়ে যান। টাকা যদি পাওয়া যায় তাহলে আপনার টাকা আপনারে বুঝাই দেওয়া হবে, আর যদি নাও পাওয়া যায় গ্রামবাসীর উদ্যোগে আপনার টাকা আপনারে বুঝাই দেওয়া হবে। ভেঙে পড়েন না, ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, তাহলে আসি, আপনিও যান। এরা না চল আচ্ছা ভাই। তাহলে। আচ্ছা ভাই। ও ভাই, ডাকতিলেন আমারে? ওরে ব্যাংকের থেকে যে টাকাগুলো তুলে দিলাম সে টাকাগুলো দে। চুপ করে রয়েছিস কেন? কিরে কথা করছিস না কেন? হেৎ, টাকাগুলো কি করেছিস? ভাই আসার পথে আমি টাকাগুলো নিয়ে জোহরে রক্ত হয়ে গেছিল, তাই নামাজ পড়তে গেছিলাম। নামাজ শেষ করে দেখি আমার কাছে আর টাকাগুলো নেই। এই টাকাগুলো নেই মানে? নাটক করিস না, নিশ্চয়ই তুই টাকাগুলো সেরে ফেলেছিস। না ভাই, বিশ্বাস করেন আমি টাকাগুলো সারাই রাখিনি। এই তুই আমার সাফ কথা শুনে রাখ, মনে রাখিস টাকা না নিয়ে আসা পর্যন্ত তোর এই বাড়ি জায়গা নেই। যা, তুই আমার সামনেতে বেরো যা। টাকা না নিয়ে যেন তুই আমার সামনে আসিস না। ভাই, ও মিয়া ভাই। কি রে তুই? তোরা কইছি না টাকা না নিয়ে আমার সামনে আসবি না তুই? ভাই দেখেন তো এই টাকাগুলো আপনার কিনা? আরে এই টাকাগুলোই তো আমার, নিশ্চয়ই তুই টাকাগুলো সারাই রাখিলি। না ভাই, এই টাকাগুলো আমি সারাই রাখিনি। তাহলে কি হয়েছে শোনেন সবকিছু। টাকাগুলো আমি 2 দিনের ভিতরে দিয়ে দেবো, সমস্যা নেই ভাই। ও ভাই, আচ্ছা ভাই, এখন রাখতেছি। কে ভাই আপনি? চিনতে পারলাম না। ভাই চিনতে পারেননি? একটু মনে করে দেখেন তো ভাই। হ্যাঁ ভাই, চিনতে পেরেছি। আপনার সাথে আমার মসজিদে ধাক্কা লাগছিল, তা আপনি এই জায়গায়? হ্যাঁ ভাই, আমি মেলা কষ্ট করে আপনার বাড়ির ঠিকানা ম্যানেজ করে তারপরেই আইছি। তা আপনি আমার বাড়ির ঠিকানা ম্যানেজ করে চলে এসেছেন, কি দরকার ভাই? ও ভাই দেখেন তো, এই 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 টাকাগুলো আপনার কিনা, আর এই মানি ব্যাগটাও আপনার কিনা? হ্যাঁ হ্যাঁ ভাই, এই টাকা আর এই মানিব্যাগ তো আমারই ভাই। এইগুলো আপনি কোন জায়গায় পেয়েছেন? ও ভাই, মসজিদে উদু করতে যাওয়ার সময় যখন আপনার সাথে আমার ধাক্কা লাগিল, তখন আপনার এই টাকা আর মানি ব্যাগ পড়ে গেল। আর ওই সময় আমি এই টাকা আর মানি ব্যাগ ছাড়াই ফেলিলাম। আমি না বুঝে মেলা বড় লোভ করে ফেলেছি, আর লোভে পড়ে আপনার এই টাকা আর মানি ব্যাগ নিয়ে চলে গেছি। আপনারা কিছু কইনি, আমি লোভে পড়ে এই কাজটা করে ফেলেছি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমারে মাফ করে দিয়েন। বিশ্বাস করেন ভাই, এই টাকা আর মানি ব্যাগ নিয়ে যাওয়ার পরে আমার ওই আল্লাহ আমারে অনেক কিছু ভাবাইছে।
যে আমি আপনারে ফাঁকি দিয়ে টাকার মানিব্যাগ নিয়ে যাচ্ছি, এই কাজটা তো ভাই আমি ঠিক করতেছি না। ও ভাই, আমি এই দুনিয়ার সবাই চোখ ফাঁকি দিতে পারবো, কিন্তু আমি তো আমার ওই আল্লাহরে কোনোভাবে ফাঁকি দিতে পারবো না ভাই। এতগুলো টাকা দেখে আমার মাথা ঠিক ছিল না। আমি না বুঝে লোভে পড়ে শয়তানের ধোকায় পড়ে এত বড় একটা অন্যায় করে ফেলেছি। আমারে মাফ করে দেবেন ভাই। এই রমজান মাসে অনেক বড় একটা পাপ করে ফেলছিলাম ভাই। আপনি আমারে মাফ করে দেবেন ভাই। আপনি না মাফ করলে আল্লাহ আমারে মাফ করবে না। আপনার এই টাকাগুলো নিয়ে যাওয়া আমার একদমই উচিত হয়নি। আমি লোভে পড়ে এই কাজটা করে ফেলেছি ভাই। আপনি আমারে মাফ করে দিয়েন ভাই। আপনি মাফ করে দেবেন ভাই আমারে। আরে আরে ভাই, কি করতেছেন আপনি? আপনি মাফ চাচ্ছেন কেন? আপনি যে আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। অনেকেই ভুল করে, এটা বুঝতে পারে না। শোনেন ভাই, মানুষ তো ভুল করবে, এটাই স্বাভাবিক। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আপনি অনেক ভালো মানুষ, আপনার মতো মানুষ বেঁচে আছে বলেই এই দুনিয়া এখনো টিকে আছে। চলেন ভাই, ইফতার করি। ইফতারের সময় হয়ে গেছে, আসেন ভাই। তাহলে শুনেছেন তো ভাই, ঘটনা কি হইলো? ভাইরে, আমি না বুঝে তোর অনেক কথা কইছি, তুই মনে কষ্ট নিস না। আমি বড় হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই আমারে ক্ষমা করে দে আরে না ভাই। ভাই, মাফ চাচ্ছেন কেন? ভুল তো আমারই ছিল। আর ওই ভাইটা আসলে অনেক ভালো মানুষ, যার কারণে টাকাগুলো ফেরত পাইছি। নফসের মারাত্মক একটি ব্যাধি হচ্ছে লোভ। লোভ মানুষকে দিনের পর দিন অধঃপতনের দিকে নিয়ে যায়। জীবনের বাস্তবময় সত্য হলো, একজন লোভী মানুষ কখনোই সুখী হতে পারে না। আল্লাহ পাক লোভী ব্যক্তিকে পছন্দ করেন না। আল্লাহ পাক নিজেই লোভী ব্যক্তির জন্য সকল সুখের পথ বন্ধ করে দেয়। মনে রাখবেন, অতিরিক্ত লোভ আপনার ধ্বংসের কারণ হতে পারে। কখনোই লোভ করা উচিত নয়। তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, সকলে সব ধরনের লোভ থেকে নিজেদেরকে বিরত রাখবো। ভিডিওটা শেয়ার করে পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।